আমি আমার স্বামীকে কখনো ক্ষমা করব না, কখনো না। বিয়ের আগে আমি কত শান্তিতে ঘুমাইতাম, কিন্তু এখন আমাকে সবাই মিলে এত চাপ দেয়। এখন রাত 1:56, অথচ ঘুম নেই। আমি মানসিক রোগী হয়ে গেছি। তার সাথে তর্কে কখনো পারা যায় না। নিজের একটা দুঃখের কথা বললে হাজারটা তর্ক করে বুঝিয়ে দেয় আমি খারাপ। সংসারের সব কাজ করার পরেও দিন শেষে ছেলের কাছে এমন ভাবে কথা বলতো যেন শাশুড়ি সব কাজ করেছে আর করে অসুস্থ হয়ে পড়েছে। আর আমার সম্পর্কে এমন ভাবে ছেলের কাছে বলতো যেন একটা কাজেও আমাকে হাত দিতে দেয় না। 2 বছরে শ্বশুর বাড়িতে শখ করে নিজের ইচ্ছে মতো নিজের ঘরটাও সাজাতে ভয় পেয়েছি, ইচ্ছে মতো খেতেও পারিনি কখনো। আর আজকে সেই স্বামী আমাকে বলে তার পরিবারের খারাপ চাই আমি। তার পরিবারকে নিয়ে সত্য কথা বলাও যাবে না। আপুরা, যে শ্বশুর বাড়িতে নিজের সবটা দিয়ে শুধু কাজ আর কাজই করে যাও, তারাই একদিন তোমাকে খোঁটা দেবে। এত কাজ করতে যেও না, নিজেকেও সময় দাও। নিজেকে বিসর্জন না দিয়ে সব দিক সমানভাবে মেনটেন করো, না হলে একদিন তোমাদের শরীরও নষ্ট হবে আর এদিক থেকে বদনামও হবে। জীবনের ভুল শুধু মানুষের রাতের ঘুম কেড়ে নেয় না, জীবনের সব সুখ কেড়ে নিয়ে নরক বানিয়ে দেয়। কখনো এতটা ফ্যামিলি অন্ধভক্ত ছেলেকে বিয়ে করো না। আমার মন থেকে সে এমন ভাবে উঠে গেছে, এখন তার কণ্ঠও শুনতে ইচ্ছে করে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর জীবন কাহিনী।